আশুলিয়া থানার অন্তর্গত ইসুপ মার্কেট এলাকাতে। ইসুপ মার্কেট এলাকাতে ঠিক এই যে 14 ফিটের রাস্তা, এই 14 ফিটের রাস্তার সাথে 4% 37 পয়েন্ট জায়গার উপরে ব্রিক্স ফাউন্ডেশনের এই বাড়িটি বিক্রি করা হবে। এখান থেকে ইসুপ মার্কেট হেঁটে গেলে সর্বোচ্চ 4-5 মিনিট সময় লাগবে না, 3-4 মিনিটের মতো সময় লাগবে পায়ে হেঁটা রাস্তা। প্রচুর শিল্প কারখানা এখানে, এর জন্য বাসা বাড়ারও খুবই ভালো চাহিদা রয়েছে। এই যে বাড়িটি দেখে আপনাদের। ভিতরে যাচ্ছি, মোট 22টা রুম। বাড়িটার মধ্যে 22টা রুম। এই 22টা রুমের থেকে আপাতত 35-40 হাজার টাকার মতো ভাড়া আসতেছে, কিন্তু কিছু রুম খালি, 4-5টা রুম খালি থাকাতে এর জন্য না হলে প্রায় 50,000 টাকার প্লাস ভাড়া আসতো, প্রায় 50-55 হাজার টাকার মতো ভাড়া আসতো বাড়িটাতে। বাড়িটার চতুর্দিকে বিল্ডিং, বাড়িটার চতুর্দিকে বিল্ডিং, বাসা বাড়ি, মোট 22টা রুম। বাড়ির ভিতরে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য। গ্যাস আছে, আসলে গ্যাসটা শর্ত প্রযোজ্য গ্যাস, অবৈধ গ্যাস ভালো, গ্যাসেও খুব ভালো চাপ আছে। উপরে যাচ্ছি, যেহেতু এখন ভাড়াটিয়ারা সবাই মোটামুটি অফিসে গার্মেন্টসে জব করে, এর জন্য এই অবস্থা, অন্ধকার অন্ধকার হয়ে আছে। রুমের অবস্থা, প্রত্যেকটি ইউনিটে 4টা করে রুম করা। ইন টোটাল 22টা রুম, এবার এটাতে 22টা রুম। প্রত্যেকটা রুম ভাড়া থাকলে এই বাড়িটা থেকে প্রায় 55,000 টাকা প্লাস ভাড়া আসবে, 60-এর মতো ভাড়া আসবে ইনশাল্লাহ। আপনার চাইলে দেখতে পারেন। 4% বাড়িটি হচ্ছে আশুলিয়া থানার অন্তর্গত ইসুপ মার্কেট এলাকাতে। ইসুপ মার্কেট এলাকাতে ঠিক এই যে 14 ফিটের রাস্তা, এই 14 ফিটের রাস্তার সাথে 4% 37 পয়েন্ট জায়গার উপরে ব্রিক্স ফাউন্ডেশনের এই বাড়িটি বিক্রি করা হবে। এখান থেকে ইসুপ মার্কেট হেঁটে গেলে সর্বোচ্চ 4-5 মিনিট সময় লাগবে না, 3-4 মিনিটের মতো সময় লাগবে পায়ে হেঁটা রাস্তা। প্রচুর শিল্প কারখানা এখানে, এর জন্য বাসা বাড়ারও খুবই ভালো চাহিদা রয়েছে। এই যে বাড়িটি দেখে আপনাদের। ভিতরে যাচ্ছি, মোট 22টা রুম। বাড়িটার মধ্যে 22টা রুম। এই 22টা রুমের থেকে আপাতত 35-40 হাজার টাকার মতো ভাড়া আসতেছে, কিন্তু কিছু রুম খালি, 4-5টা রুম খালি থাকাতে এর জন্য না হলে প্রায় 50,000 টাকার প্লাস ভাড়া আসতো, প্রায় 50-55 হাজার টাকার মতো ভাড়া আসতো বাড়িটাতে। বাড়িটার চতুর্দিকে বিল্ডিং, বাড়িটার চতুর্দিকে বিল্ডিং, বাসা বাড়ি, মোট 22টা রুম। বাড়ির ভিতরে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য। গ্যাস আছে, আসলে গ্যাসটা শর্ত প্রযোজ্য গ্যাস, অবৈধ গ্যাস ভালো, গ্যাসেও খুব ভালো চাপ আছে। উপরে যাচ্ছি, যেহেতু এখন ভাড়াটিয়ারা সবাই মোটামুটি অফিসে গার্মেন্টসে জব করে, এর জন্য এই অবস্থা, অন্ধকার অন্ধকার হয়ে আছে। রুমের অবস্থা, প্রত্যেকটি ইউনিটে 4টা করে রুম করা। ইন টোটাল 22টা রুম, এবার এটাতে 22টা রুম। প্রত্যেকটা রুম ভাড়া থাকলে এই বাড়িটা থেকে প্রায় 55,000 টাকা প্লাস ভাড়া আসবে, 60-এর মতো ভাড়া আসবে ইনশাল্লাহ। আপনার চাইলে দেখতে পারেন। 4%